সূর্য ও দীপার মাঝখানে আবারও টিস্কা রূপে মিশকা হাজির হলো। সবকিছু জানার পর যে সিদ্ধান্ত নিল দীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। সেনগুপ্ত বাড়িতে সবাই যখন কথা বলছিল তখন দীপা হঠাৎ করে বুঝতে পেরে যায় সূর্যর সামনে আবারও বড় কোনো বিপদ আসছে। দীপাকে ভীতু অবস্থায় দেখতে পেয়ে লাবণ্য বলে, দীপা কি হয়েছে তোমার, একটু জল খাবে? তখন দীপা লাবণ্যকে জড়িয়ে ধরে বলতে থাকে, মা আমার ভীষণ ভয় করছে, আমার মনে হচ্ছে ডাক্তারবাবুর সামনে বড় কোনো বিপদ আসছে। তখন লাবণ্য বলে, সূর্যর কিচ্ছু হবে না, সূর্য তো তোমাকে স্ত্রী হিসেবে মনে করতে পারছে, এটা তো ভালো লক্ষণ। তখন দীপা বলে, এখানেই তো আমার ভয়, ডাক্তারবাবু আমাকে কি হিসেবে মনে করবে, ওনার 2 সন্তানের মা হিসেবে নাকি ডিভোর্সি স্ত্রী হিসেবে? লাবণ্য দীপার এমন কথা শুনে আর কিছু বলে না। তারপর দীপা লাবণ্যকে বলে, মা আমাদের একটু ডাক্তার সান্যালের সাথে দেখা করতে হবে। রাতে যখন দীপা ঘরে পড়তে বসে তখন পড়াতে কোনোভাবেই মন বসাতে পারে না, শুধু ছটফট করতে থাকে। তখন হঠাৎ লাবণ্য 1 কাপ কফি নিয়ে দীপার রুমে প্রবেশ করে আর দীপাকে বলে, নাও গরম গরম কফিটা খেয়ে নাও, রাত জাগতে হবে তো, তাই বলছি কফিটা খেয়ে নাও। লাবণ্য আরো বলে, সূর্য যখন রাতে পড়তো তখন সূর্যর সাথে সাথে আমাকেও রাত জাগতে হতো, তাই আমার অভ্যেস হয়ে গেছে। দীপা বলে, মা আপনি ঘরে যান, আমি ঠিক আছি। তারপর লাবণ্য যখন আউট হাউস থেকে তার ঘরের দিকে যাচ্ছিল তখন উপর থেকে সূর্য সেটা দেখে ফেলে আর মনে মনে বলে, মা আউট হাউসে এত রাতে কেন গেল, মাকে দীপার কাছে গেল? পরদিন সকালবেলা সূর্য ও দীপার পরীক্ষা, তাই সবাই নিচে তাদের জন্য অপেক্ষা করতে থাকে। দীপাকে লাবণ্য যখন কপালে ফুটা দিয়ে দেয় আর দীপা লাবণ্যকে প্রণাম করে, সেটা দেখে সূর্য অবাক হয়ে যায়। সূর্য লাবণ্যকে বলে, মা তুমি দীপানিতার কপালে ফুটা দিয়ে দিলে? তখন লাবণ্য অভিনয় করে বলে, এই মেয়ে আমাকে ওসব প্রণাম টনাম করবে না, বুঝলে? তারপর সূর্যকেও ফুটা দিয়ে দেয় লাবণ্য। অন্যদিকে দীপা মনে মনে ভাবতে থাকে, এই কাজটা আমি কিভাবে করব? সবাইকে তো প্রণাম করলাম, ডাক্তারবাবুকে কিভাবে একটু প্রণাম করা যায়? হঠাৎ দীপার মাথায় একটা বুদ্ধি আসাতেই সূর্যর পায়ের কাছে তার ব্যাগটা ফেলে দেয় এবং সেটা তোলার নাম করেই সূর্যকে প্রণাম করে নেয়। আর এটা লাবণ্য সহ বাড়ির সবাই দেখতে পায়। সূর্য বলে, কি হচ্ছে দীপান্বিতা, তোমার ব্যাগটা তো আমার পায়ে লেগে গেল। এই বলে সূর্য দীপার ব্যাগে প্রণাম করে সেখান থেকে বেরিয়ে যায়। তারপর দীপা লাবণ্যর কাছে যেতেই লাবণ্য হেসে বলে, আমি দেখতে পেয়েছি দীপা, ভালো করেছ সূর্যকে প্রণাম করে, তোমার ভালো হবে। এরপর দীপা পরীক্ষা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হয়। কলেজে যাওয়ার পর ঋত্বিক দীপার গায়ে হঠাৎ ইচ্ছে করেই লেগে যায় এবং দীপার পেন্সিল বক্সটা নিচে পড়ে যায়। দীপা যখন পেন্সিল বক্সটা তোলার জন্য নিচু হয় তখন ঋত্বিক কিছুতেই সেটা দীপাকে দেয় না। অন্যদিকে লাবণ্য জয়কে নিয়ে ডাক্তার সান্যালের সাথে দেখা করার জন্য তার চেম্বারে যায়। সেখানে গিয়ে দেখতে পায় ডাক্তার সান্যাল নেই, কিন্তু নতুন এক ডাক্তার বসে আছে। নতুন ডাক্তারকে দেখে লাবণ্যর মনে একটু খটকা লাগে। ডাক্তার বলে, অসুবিধা নাই, ডাক্তার সান্যাল আমাকে সূর্যর সব ফাইলগুলো বুঝিয়ে দিয়ে গেছেন। ডাক্তার বলে, সূর্যর পুরনো কোনো বন্ধুর দরকার। এরপর ডাক্তার আরো বলে, আচ্ছা আমি সূর্যকে দেখতে একটু আপনাদের বাসায় যাব। তখন লাবণ্য বলে, না ডাক্তার, সেটার দরকার নেই, আমি সূর্যকে নিয়ে আপনার এখানে আসব। এই বলে জয় ও লাবণ্য সেখান থেকে চলে যায়। এদিকে ঋত্বিক দীপার হাতটা ধরে ফেলতেই দীপা কষিয়ে চর বসায় ঋত্বিকের গালে। ঋত্বিক রেগে গিয়ে পুলিশকে ফোন করে আর পুলিশ এসে দীপাকে বলে থানায় যেতে। তারপর দীপা প্রিন্সিপাল ও পুলিশকে বারবার বুঝাতে চেষ্টা করে, কিন্তু তারা কিছুতেই যখন বুঝতে চায় না তখন দীপা কলেজের সিসিটিভি ফুটেজ তাদেরকে দেখতে বলে। ঋত্বিক এটা শুনে চমকে যায়। সিসিটিভি ফুটেজ দেখে সবাই বুঝতে পারে দীপার কোনো দোষ নেই। অন্যদিকে ওই নতুন ডাক্তার যখন সেনগুপ্ত বাড়িতে আসে তখন ডাক্তার বলে, সূর্যর পুরনো কোনো বন্ধু হলেই হলো, সে মিশকা টিস্কা যেই হোক। ডাক্তার যখন বলে, মিশকা তো সূর্যর অনেক ক্ষতি করেছে, মিশকা সম্পর্কে এত কিছু কিভাবে জানতে পারলো, দীপা এ প্রশ্ন করাতে চমকে যায় ডাক্তার। এরপর সূর্যকে নিয়ে তার চেম্বারে যাওয়ার জন্য বলে সেখান থেকে চলে যায় ডাক্তার। তারপর সূর্যকে নিয়ে দীপা যখন ডাক্তারের চেম্বারে যায় তখন টিস্কারূপী ওই মিশকার সাথেই কথা বলছে ডাক্তার। সূর্যও মিশকাকে দেখে চিনে ফেলে। দীপা মনে মনে বলতে থাকে, মিশকা তো মরে গেছে, এটা আমি কি দেখছি, আর এখানেই বা কেন এসেছে, আর এই ডাক্তারের সাথেই বা কি কথা বলছে মিশকা। দীপা ভাবতে থাকে, ডাক্তারবাবুকে নিয়ে দেখা তার দুঃস্বপ্নটা কি তাহলে সত্যি হতে চলেছে? তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, দীপা কি পারবে এই ডাক্তার ও মিশকার নতুন ষড়যন্ত্র রুখে দিতে? জানিয়ে দাও তোমাদের মূল্যবান মতামত। ধন্যবাদ।